প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশ নিচ্ছ তাদের সকলকে আমার এডিএসএল স্টাডি রুমে স্বাগত। তো আজকে বুঝতেই পারছো যে বিভিন্ন যে এক্সামগুলো তোমাদের প্রতি মাসে হয়ে থাকে, তো যারা প্রিপারেশান নিচ্ছ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তাদের জন্য আজকে এই প্রথম সেট। ভারতে জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে কোন দিন পালিত হয়? এই প্রশ্নের উত্তর হচ্ছে 28শে ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারি ভারতের জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। তো অপশান বি। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি শুদ্ধ? দেখো, 5/0 = 0 এটা একদমই অসত্য, কেননা এটা অসংজ্ঞাত হয়, মানে এটাকে সংজ্ঞায়িত করা যায় না, তো এই অপশানটা হবে না। নেক্সট রয়েছে, দেখো 0/0 হচ্ছে 1, তারপরে রয়েছে 0^0 = 1, তারপরে রয়েছে 5^0 = 1। এখানে এই প্রশ্নের উত্তর হবে অপশান ডি, 5^0 = 1, কেননা x⁴ সমান আমরা 1 জানি, তাই না? নেক্সট প্রশ্ন, নিচের বইগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা নয়? এই যে নয় কথাটা তোমরা খুব ভালোভাবে পড়বে, এখানে অনেকে ভুল করে চলে আসো তোমরা। তো এই প্রশ্নের উত্তর হবে দশকুমার চরিত, অর্থাৎ এই প্রশ্নটার উত্তর অপশান বি। নেক্সট প্রশ্ন, কোন সংখ্যাকে 56 দিয়ে ভাগ করলে 29, কোন সংখ্যাকে 56 দিয়ে ভাগ করলে 29 ভাগশেষ থাকে? ওই সংখ্যাকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? এই প্রশ্ন যদি থাকে তোমাদের, তো তোমরা সরাসরি যে কাজটা করবে, এই যে ভাগশেষ 29 বলেছে, এই 29কে 8 দিয়ে ভাগ করে দেবে, দিয়ে দেখবে যে কত ভাগশেষ থাকছে। 29কে 8 দিয়ে ভাগ করলে 3×8 = 24, 24 আর 5 কত? 29, অর্থাৎ অপশান বি। নেক্সট প্রশ্ন, কোন সম্রাটের দরবারি ঐতিহাসিক ছিলেন আবুল ফজল? এটা তোমাদের সবার জানা। এই প্রশ্নের উত্তর হচ্ছে আকবর। ঠিক আছে, সম্রাটের অর্থাৎ আকবরের দরবারি ঐতিহাসিক ছিলেন আবুল ফজল। নেক্সট প্রশ্ন, কিছু পরিমাণ টাকা সরল সুদে 20 বছরে দ্বিগুণ হলে কত বছরে ওই সুদে ওই টাকা 4 গুণ হবে? ঠিক আছে, তো দেখো, যদি তোমার 100 টাকা 20 বছরে দ্বিগুণ হয়, ঠিক আছে, তার মানে কি 20 বছরে তাহলে সুদ কত পাবে? তুমি 100 টাকাই পাবে। 100 টাকায় যদি তোমার 200 টাকা হয়, ঠিক আছে, তাহলে তোমার সুদ কত হচ্ছে? সুদ আসল থেকে তোমাকে আসল বিয়োগ করলে কত পাবে? 100 টাকা পাবে, তাই না? অর্থাৎ সুদের হার যদি তোমরা বের করো তাহলে পাবে I = যে সূত্র রয়েছে PTR, এই সূত্রে বসিয়ে দেবে, দেখবে 5% ইন্টারেস্ট আসবে, অর্থাৎ সুদ হবে 5%। ঠিক আছে, তো 5% সুদ আসবে। এবার তোমার 100 টাকাটা যদি তুমি 4 গুণ করো তাহলে কত হবে? সুদ হবে। 100 টাকাটা 4 গুণ করলে তোমার 100 টাকা তাহলে 400 টাকা হবে, তাই না? তাহলে 400 থেকে তুমি 100 মাইনাস করো, তাহলে কত আসবে? 300 টাকা আসবে। তো 5% হারে 100 টাকার তাহলে কত বছর লাগবে তবেই 300 টাকা হবে? সেটা তোমার 60 বছর লাগবে, তাই না? 20 বছরে দ্বিগুণ হচ্ছে, তার মানে 300 টাকা তোমাকে সুদ পেতে গেলে কত বছর লাগবে? 60 বছর লাগবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, 1921 সালে মোপলা বিদ্রোহ শুরু কোথায় হয়? অপশানগুলো দেখে নাও। একটা আছে অসম, তারপরে কেরল,
তারপরে রয়েছে পাঞ্জাব, তারপর বাংলা। এই প্রশ্নের উত্তর হবে কেরল। কেরলের কোথায়? মালাবার যে উপকূলটা রয়েছে সেখানে তোমার মোপলা বিদ্রোহ 1921 সালে সংগঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন কোন ছবিতে পিতা পুত্রের ভূমিকায় অভিনয় করেছেন? এই প্রশ্নের উত্তর তোমরা আশা করি দেখতে পাচ্ছ যে অপশান সি, অর্থাৎ সরকার ছবিতে। নেক্সট প্রশ্ন, দুঃসময় নাটক কোন প্রখ্যাত রাজনীতিবিদের রচনা? এই প্রশ্নের উত্তর, এটা কত নম্বর দাগের এটা? আচ্ছা, এটা আগের প্রশ্নটা একটু ভুল হলো। অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন কোন ছবিতে পিতা পুত্রের ভূমিকায় অভিনয় করেছেন? ঠিক আছে, এই প্রশ্নের উত্তর না, ঠিকই আছে, সরকারি হবে। তো ডিস্টার্ব হওয়ার জন্য দুঃখিত। নেক্সট প্রশ্ন হচ্ছে যে 9 দাগে, দুঃসময় নাটক কোন প্রখ্যাত রাজনীতিবিদের রচনা? এই প্রশ্নের উত্তর এটাও অপশান সি, অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য। নেক্সট প্রশ্ন, ভারত ও পাকিস্তানের মধ্যে কে সীমানা চিহ্নিত করেন? অর্থাৎ 10 দাগের যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের উত্তর হচ্ছে স্যার সিরিল র্যাডক্লিফ। র্যাডক্লিফের নাম তোমরা শুনেছ, ভারত পাকিস্তানের যে সীমানা সেটা চিহ্নিত করেছিলেন। নেক্সট প্রশ্ন, কোন পরীক্ষায়, কোন কথাটা হবে না এখানে, কোনো পরীক্ষায় এ 81 নম্বর পায়, যা বি এর প্রাপ্ত নম্বরের তুলনায় 10% কম। ঠিক আছে, তো বি কত পেয়েছে? দেখো, বি এর থেকে 10% কম হলে 81 কোন এতে আসছে দেখা যাক। আচ্ছা, 90টাকে আগে প্রথমে ধরি আমরা। 90 মাইনাস 90-এর আমরা 10% বের করি। 90 ইন্টু 10%, 10% মানে 10/100, 0 0 0 0 কেটে গেল, মানে কত? 9। ঠিক আছে, তাহলে এবার তোমরা 90 থেকে 9 বিয়োগ করো, কত হবে? 81 হবে। 81 এখানে আছে, এ 81 পেয়েছে, তাই না? তাহলে এই প্রশ্নের উত্তর হবে অপশান ডি, 90। তুমি যদি এইগুলো দিয়ে দেখো ওই 10% করে, তাহলে কিন্তু 81 পাবে না, সুতরাং অপশান ডি। নেক্সট প্রশ্ন, নিচের অ্যাসিডের মধ্যে কোনটি আপেলে পাওয়া যায়? আপেলে, এটা সবাই জানো, ম্যালিক অ্যাসিড থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে সিগমন্ড ফ্রয়েড কে ছিলেন? অর্থাৎ 13 নম্বর দাগের যে প্রশ্নটি, সিগমন্ড ফ্রয়েড ছিলেন স্নায়ুবিজ্ঞানী, অর্থাৎ মনোসমীক্ষক। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখি। নেক্সট প্রশ্ন হচ্ছে কত নম্বর দাগের? 14 নম্বর দাগের। নানাবতী কমিশন রিপোর্টের বিষয় কি? নানাবতী কমিশনের বিষয় 14 নম্বর দাগের প্রশ্নের উত্তর হচ্ছে শিখ হত্যা, অর্থাৎ অপশান এ। আগা খাঁ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? আচ্ছা, আগা খাঁ কাপ কোন খেলায় দেওয়া হয় বা কোন খেলার সঙ্গে যুক্ত? 15 নম্বর দাগের প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি, হকি। নেক্সট প্রশ্ন, 1 ও 30-এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে? এটা খুব সহজ, তোমরা 1 থেকে 30 পর্যন্ত লিখে নেবে, দিয়ে দেখবে যে কত আসছে। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর হচ্ছে 10টি। আচ্ছা, 16 নম্বর দাগের উত্তর হচ্ছে 10। 17 প্রশ্ন হচ্ছে দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান গ্রন্থের লেখক কে? এটা হচ্ছে 17 নম্বর দাগের প্রশ্ন। 17 নম্বর দাগের প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি, অমর্ত্য সেন। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথের তাসের দেশ কোন ধরনের রচনা? 18 নম্বর দাগের প্রশ্নের উত্তর নৃত্যনাট্য। 19 নম্বর দাগের প্রশ্ন, রাজতরঙ্গিনী ও হর্ষচরিতের লেখক কে কে? ঠিক আছে, রাজতরঙ্গিনী যেটা কাশ্মীরের বিষয় নিয়ে, আর এটা বাণভট্টের রচনা, তোমরা জানো হর্ষচরিত বাণভট্টের রচনা, আর রাজতরঙ্গিনী হচ্ছে কলহনের, তাই না? তাহলে অপশান এ 19 নম্বর দাগের উত্তর। নেক্সট হচ্ছে মেওয়াতি, আগ্রা, কিরানা, গোয়ালিয়র, জয়পুর সঙ্গীতে, এগুলো একটা ঘরানা আর কি।
এই সব শব্দের পরিচয় কি? ঠিক আছে, তাহলে ঘোড়ার নামী কথাটা বলেই দিয়েছিলাম। তো এটা 20 নম্বর দাগের প্রশ্নের উত্তর অপশান সি। নেক্সট, WTO এর আগের নাম কি ছিল? এই প্রশ্নের উত্তর 21 নম্বর দাগের হচ্ছে ডি নয়, সরি, বি, গ্যাট। WTO এর আগের নাম ছিল গ্যাট, GATT। 22 নম্বর দাগের প্রশ্ন, ভেনেজুয়েলার রাষ্ট্রপতির নাম কি? ভেনেজুয়েলার রাষ্ট্রপতির নাম হচ্ছে 22 নম্বর দাগের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে হুগো স্যাভেজ, ভেনেজুয়েলার রাষ্ট্রপতি। এটা পুরনো প্রশ্ন, এটা তোমাদের না জানলেও হবে, এটা অনেক পুরনো, দরকার নেই প্রশ্নের উত্তরটা জানার, কারণ এখন চেঞ্জ হয়ে গেছে রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন হচ্ছে যে জীবনানন্দ দাশ নিচের কোন কাব্যগ্রন্থ লেখেন? এটার প্রশ্নের উত্তর বেলা, অবেলা, কালবেলা, এই প্রশ্নটি উত্তর অপশান বি। 24 নম্বর দাগের প্রশ্ন, কোন অভিনেতাকে ছোটে নবাব বলা হয়? এই প্রশ্নের উত্তর 24 নম্বর দাগের সৈফ আলী খান। নেক্সট প্রশ্ন 25 নম্বর দাগের, 25 বছর আগে হারানো টলিউডের কোন সেই প্রখ্যাত অভিনেতা যার পুত্রের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের পৈতৃ চলচ্চিত্রে সম্প্রতি অভিনয় করেছেন? এই প্রশ্নটাও জানার তোমাদের দরকার নেই, পুরনো প্রশ্ন। নেক্সট প্রশ্ন, নিচের বইগুলির মধ্যে কোনটি নীরদ সি চৌধুরী লেখেননি? এটা জানা অবশ্যই দরকার। 26 নম্বর দাগের প্রশ্নের উত্তর হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, অলিম্পিক পতাকার 5টি বৃত্ত কিসের প্রতীক? এই প্রশ্নের 27 নম্বর দাগের প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি, এগুলো মহাদেশকে নির্দেশ করে, তাই না? তো নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন ছদ্মনাম ব্যবহার করেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ, ভানু সিং। 29 নম্বর দাগের প্রশ্ন, ভারতীয় ক্রিকেট দলে গ্রেগ চ্যাপেল কোন কোচের স্থলাভিষিক্ত হয়েছেন? এটাও জানার দরকার নেই। নেক্সট প্রশ্ন, তো পরবর্তী ভিডিওতে আমি বাকি প্রশ্নগুলির উত্তর করব, এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।